আর একদিন পরেই নির্বাচন এবং বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার। ভোটের খবর জানবো আবারও বগুড়া থেকে আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার যুক্ত আছেন এই মুহূর্তে। সাজিদ, আপনি বগুড়ার কোন আসনটিতে এই মুহূর্তে আছেন? সেখানকার ভোটারদের প্রস্তুতি কেমন, কি বলছেন তারা? অদিতি, বগুড়া 5-এ আমরা আছি, শেরপুর ধনুট এলাকা। এটি বরাবরই আমরা যেটি দেখে এসেছি 2008 থেকে 2024 পর্যন্ত 3টি ইলেকশনই কিন্তু আওয়ামী লীগ যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা জয়ী হয়েছে, যদিও বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারে নির্বাচন প্রেক্ষাপটটা পাল্টেছে। এখানে এখন পর্যন্ত নির্বাচনের সমীকরণ বা জটিলতা আমরা লক্ষ্য করছি বেশ কয়েকদিন যাবৎ। সেটি হচ্ছে যে মূলত লড়াই হবে এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি প্রতীকে, এবং তাদের মাঝে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিশেষ করে এই শেরপুর ধনুট যে 5 আসনটি রয়েছে, এখানে ধানের শীষের পক্ষে নির্বাচন করছেন গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি 5 বারের এমপি। একই সাথে যিনি দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন, তিনি দবিউর রহমান। তিনি এর আগে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে ইলেকশন করেছেন, অর্থাৎ নির্বাচিত ছিলেন। আমরা একটু এই এলাকার মানুষ যারা রয়েছেন, ভোটের হিসাব নিকাশ একটু তাদের কাছ থেকে জানতে চাই। আর মাত্র একদিন বাকি, কেমন দেখছেন এখানকার পরিবেশ? এবং আমরা দেখেছি বিগত 3 টার্ম এখানে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, যদিও এটা বগুড়ার ঘাঁটি। কেমন আশা করছেন? আসলে আপনি যেটা বললেন যে 3 টার্ম আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, আসলে 3 টার্ম তো আসলে কোনো নির্বাচনই হয়নি। জনগণ তো আসলে ভোটও দিতে যায়নি। তারা এক পর্যায়ে বলা যায় যে জনগণকে জিম্মি করে তারা জনগণের ভোটগুলো তারা নিজেরাই দিয়ে দিচ্ছে প্রশাসনের সহযোগিতায়। আমরা আগামীতে বিগত দিনগুলোতে আমরা ভোট যেতে দিতে পারিনি। এখন আমরা 12 তারিখকে কেন্দ্র করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবশ্যই 12 তারিখে সুষ্ঠু এবং সুন্দর ভোট হবে। কিছু সমস্যা তো থাকবেই, যেমন গত পরশুদিন আমরা যতটুকু শুনতে পেরেছি যে একটা আমাদের অফিস যে আছে ধানের শীষের অফিসের একটা কেন্দ্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যে আসলে আমাদের যে বিরোধী পক্ষ থাকতে পারে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করে, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনাদের এই আসনটি? হ্যাঁ, আপনার কারচুপি নিয়েও শঙ্কা আমরা বোধ করছি, কারণ আপনারা মিডিয়ার মানুষ আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা দেখলাম জামাত ইসলামের একজন সিল সহ ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় ব্যালটও ধরা পড়ছে। আসলে এর মাঝে দিয়ে আমরা আশাবাদী যে সব কিছু মিলে প্রশাসন এগুলোতে কাটিয়ে উঠবে এবং আমরাও কাটিয়ে উঠবো, সুষ্ঠু এবং সুন্দর ভোটই হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরও এখানে যে সাধারণ মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন, আমরা একটু জানবো কেমন দেখছেন এবারে পরিবেশ? জি, এবারে পরিবেশ কেমন? মোটামুটি সুস্থ। এর আগে তো কোনো 3 বারে হতে পারে, এবার কি আশা করছেন? আশা গভর্নমেন্টকে ফোন করবে, এটা বলা মুশকিল, তবে সম্ভাবনা আমার বিএনপি হবে। একই সাথে বগুড়া জেলার মধ্যে আসলে কেমন অবস্থা? 4টে আসন হাড্ডাহাড্ডি লড়াই করবে জামাত। আমি তখন 3টে বলছি, তার সাথে একটা অ্যাড হবে, সেটা হচ্ছে শাহজাহানপুর গাবতলী। এটা হচ্ছে আমার থিওরিতে, আমার ধারণাতে এটা আমি বলতে পারি। বাদ বাকি বিএনপি আসবে। ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে এখানকার সাধারণ মানুষ যারা তারা কিন্তু নির্বাচনের প্রচার কিন্তু যেহেতু শেষ, তাদের আড্ডা এবং নির্বাচন কিন্তু এখন আলোচনা সেটি চায়ের টেবিলে গড়িয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যেহেতু বন্ধ রয়েছে, তারা কিন্তু তাদের নিজেদের আলোচনায় যে বিষয়গুলো আলোচনা করছে সেটি হচ্ছে যে এই বগুড়া 5 অর্থাৎ বগুড়া জেলার মধ্যে এই আসনটিতে অনেকটাই গুরুত্বপূর্ণ, এই কারণেই যেহেতু ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি প্রার্থী বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং দুদলই বেশ তাদের প্রভাব দেখিয়েছে, অর্থাৎ মিছিলের মাধ্যমে। সাজিদ, আপনার মাধ্যমে আমরা বগুড়ায় ভোটাররা কি ভাবছেন সে সম্পর্কে জানছিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কেন্দ্রিক। দর্শক সহকর্মী সাজিদ সরকারের সাথে কথা হচ্ছিল এতক্ষণ।